হ্যালো সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো এখন আমরা গাড়ির মধ্যে কোথায় যাচ্ছি বলো তো? আশা করছি তোমরা সবাই জানো, এর আগেই বলেছিলাম তোমাদের, আর এর পরের ভিডিওটা পোস্ট করা হয়ে গেছে। যে এই ভিডিওটা ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তাই জন্য ভিডিওটা এডিট করতে বসে গেলাম। দেখো এখন যাচ্ছি গাড়ির মধ্যে, আমরা বাপের বাড়ি যাচ্ছি। আর এই দেখো তোমাদের দাদাভাই গাড়ি ড্রাইভ করছে, মেয়ে আমার পিছনে আর ছেলে আমার কোলে বসে আছে। এরপরে দেখো বাপের বাড়িতে যে বিশেষ কিছু ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। এর মাঝখানে আমরা শ্বশুরবাড়িও গিয়েছিলাম, ওখানে কিছু কাজ ছিল, আর শ্বশুরবাড়িতে সবার সাথে দেখা করে সেখানে খাওয়া দাওয়া করে আমরা বাপের বাড়ি সন্ধে নাগাদ বেরিয়েছিলাম বাপের বাড়ির জন্য। বাপের বাড়ি এসে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছিলো। আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। দেখো এটা আমাদের এখানে ডেফ স্কুল। আর আমি যাচ্ছি এখন ভাইয়ের বিয়ে উপলক্ষে কিছু কেনাকাটা করতে। চলে যাচ্ছি বাজারে, আমাদের সামনেই যে বাজার আছে সেই বাজারে কিছু কেনাকাটা করতে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে আর আমার আরেক ছোট ভাইয়ের সাথে। দেখো এখন আমি যাব দশকর্মা ভাণ্ডারে, আর সেখান থেকে কিছু বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি করছি কি না সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আসলে বাপের বাড়ি এসে না আর কিছু করতে মন হয় না, ভিডিও সেই জন্য নিতে ইচ্ছা করে না, তাই জন্য সমস্ত ক্লিপ তুলে রাখা হয় না। আর বিশেষ করে তোমাদের দাদাভাই নেই বলে যদি কেউ একজন থাকতো ফোন ধরে দেওয়ার বা ক্যামেরা ধরে দেওয়ার মতন, ভিডিও করে দেওয়ার মতন, তাহলে হয়তো ভিডিও নেওয়া হতো। যেহেতু কেউ নেই তাই আর অতটাও এনার্জি লাগে না ভিডিও করে উঠতে। আর এদিকে বিয়েবাড়ির কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যা সময়ও পাই না। দেখতে থাকো তোমরা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি করছি কি না সমস্তই খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। দেখো চলো দেখি আগে কি কি করি। এখন দেখো বাজার করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে, আর এটা ভাই আমার সব থেকে ছোটো ভাই। দেখো এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের গাড়িটা এক জায়গায় পার্কিং করা আছে, সেখানে গাড়ির মধ্যে যেয়ে জিনিসপত্রগুলো রাখবো। চলো যাই। গাড়িটা আসলে আমাদের বেশ কিছুটা দূরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, সেই জন্য বেশ কিছুটা পথ আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল। এখন কেনাকাটা করে আমরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে। এখন দেখো চলে আসবার একটুখানি পথ, দেখো চলে এসেছি গাড়ির কাছে। গাড়িতে সব জিনিসপত্রগুলো নিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমরা এখানে খেয়ে নিয়েছিলাম ফুচকা। তোমাদের দাদাভাইয়ের আমি ফুচকাটা দারুণ বানিয়েছিল। দেখো ওই সামনে রয়েছে কাকু, ওই কাকুর কাছ থেকে আমরা ফুচকা খেয়েছিলাম। দুপুর 12টা বেজে গিয়েছে আর এখনই তোমাদের দাদাভাই বেরোবে, বোকারো চলে যাবে। সেই জন্য ভাত খেতে হবে, তাও তাও ফুচকা, ওই ফুচকা ব্যাপারটাই একটা আলাদা, দেখলেই জিভে জল আসে। সেটা সকালে হোক, চাই দুপুরে হোক, চাই রাতে হোক, কি সন্ধ্যায় হোক, যখনই হোক, ফুচকা ব্যাপারটা এরকম। এই ভাইটা আমার ফুচকা খায়নি, এ খায় না এসব। আগে খেত ছোটোতে, এখন বড় হয়ে গেছে তাই এখন আর এসব খায় না। চলো দেখি আগে কি কি করি। জামাইবাবু কষ্ট পাচ্ছে, দেখাও তো ভাই। আমারটা চালাও। ওই বিয়ে করে মেঘলা দিন ক্যামেরাটাতে। গাইস দেখো, বর, পাত্র, পাত্রর ভাই, এই যে বোন, কাকিমা, আমি দিদি ক্যামেরার পিছনে। দেখো এবার কাকিমা ক্যামেরা ধরবে। কি জন্য হাসি হচ্ছে আপনারা বুঝতে পারবেন না, কোনো একটা সিক্রেট কারণ আছে হাসির। এই যে এটা মেয়ে মায়ের শাড়ি। তো দেখতেই পেলে বিয়ের জন্য আমরা তত্ত্ব সাজাচ্ছি, আর দেখো এইটুকু মাত্র সাজানো হয়েছে। এখন বেজে গিয়েছে রাত্রি 1টা,
আজকে এইটুকুই। টাটা বাই, গুড নাইট। আবার দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।